নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে সোয়া পালংয়ের চচ্চড়ি। গরম গরম ভাত, রুটি সবার সাথে যদি এরকম একটা চচ্চড়ি থাকে, খাওয়াটা কিন্তু জমে যায়। তাহলে চলো বন্ধুরা, করে দেখানো যাক। এক বাটি সোয়াবিন নিয়ে প্রথমে আমি সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। 7 মিনিট আমি গ্যাসের মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে এবারে ঠান্ডা করে একে একে সোয়াবিন থেকে একটু জলটা চিপে বের করে দিয়ে রেখে দেব। এবারে চচ্চড়িটা করবার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আলু দুটো নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, আর একটা নিয়ে নিয়েছি বড় সাইজের মূলো ছোট ছোট করে, আর বেগুন নিয়ে নিয়েছি দুটো, আর এক আটি নিয়ে নিয়েছি পালং শাক। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই আমি সর্ষের তেলে রান্নাটা করব। আর কালো জিরে দিয়ে দেব ফোড়ন হিসেবে 8 চামচে, আর দুটো কাঁচা লঙ্কা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দিয়েছি। ফোড়নের বেশ মিষ্টি গন্ধ যখন উঠে আসবে তখন আমি সবজিগুলোকে সব দিয়ে দেব। পালং শাকটা কিন্তু পরে দেব। একদম খুব সহজ পদ্ধতিতে চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আমার এই রান্নাটা করতে সময় লেগেছে 10 মিনিট। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। আর সমস্ত রান্নাতেই যদি একটু ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবারে আমি যে সমস্ত সবজিগুলোকে আমি একটু সরিয়ে দিলাম, দিয়ে এখানে একটু সয়াবিনটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার একসাথে মিশিয়ে নেব। নিরামিষ দিনে আপনারা এরকমভাবে রান্নাটা করবেন বন্ধুরা, খেতে কিন্তু অত্যন্ত সুন্দর হয়, খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। বিশেষ কিছু উপকরণ কিন্তু দেওয়ার এখানে তরকারি পড়ে না। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি একটা ছোট টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচে দিয়ে দিলাম চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে দিয়েছি। একটুখানি রাখার পর 2-1 মিনিট আমি এবার পালং শাকগুলো সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু একটুও জল দেব না। এই যে পালং শাক থেকে আর সবজি থেকে যেটুকু জল বেরোবে সেটা দিয়ে কিন্তু আমি তৈরি করব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। 6-7 মিনিট বাদে আমি একটু ফিরে এলাম। দেখো কতটা জল বেরিয়েছে বন্ধুরা। এবার আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবারও আমি একটু চাপা দিয়ে দিলাম। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। আবারও আমি খুলে দিলাম, ঢাকনাটা খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে তৈরি করা হয়। দেখো আমি এবার স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো একদম খুব সহজ পদ্ধতিতে তৈরি করা হয়ে গেল সোয়া পালংয়ের চচ্চড়ি। দেখতেও যেমন বন্ধুরা ভালো হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, কমেন্টস করে বলো কেমন হয়েছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।